অভাগা নোহার গল্প পর্ব ২৪। অথৈ পড়িত নোহাকে জাদুর লেহেঙ্গা আর জাদুর জুতোর মধ্য থেকে একটিকে পছন্দ করে নিতে বলে। ওই দুইটির মধ্য থেকে একটি নোহাকে তার সকল বিপদ আর দুশ্চিন্তা থেকে রক্ষা করবে। এই বিপদের সময় সেটিই তার একমাত্র সহায় হবে। এইসব বলে তো অথৈ পড়ি সেখান থেকে চলে যায়, আর নোহা তো পড়ে যায় মহা বিপদে। সে তো সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেকটা সময় ধরে ভাবতে থাকে যে সে কোনটি পছন্দ করবে। এভাবে বেশ কিছুক্ষণ পেরোলে নোহা যখন জাদুর লেহেঙ্গার কাছে যায়, তখন সেই জাদুর লেহেঙ্গার মধ্য থেকে একটি আওয়াজ আসে, নোহা, তুমি আমার মধ্যে আসো। আমার মধ্যে অনেক টাকা পয়সা আছে। আমি বলছি শোনো, তুমি আমার মধ্যে আসলে রাতারাতি কোটিপতি হয়ে যাবে। তোমার আর কোনো চিন্তা থাকবে না। সেই সব টাকা দিয়ে তুমি তোমার ঋণ পরিশোধ করে ফেলতে পারবে, আর তুমি অনেক ভালো থাকতে পারবে তোমার বাকি জীবনে। তাই বলছি শোনো নোহা, তুমি আমার মধ্যেই আছো। এমন সুযোগ তুমি তোমার এই জীবনে আর কখনো পাবে না। এরপর ওপাশ থেকে তখন জাদুর জুতোর মধ্য থেকে আওয়াজ আসে, নোহা, তুমি যদি আমার মধ্যে আসো তবে তুমি হয়তো অনেক টাকা পয়সা পাবে না, তবে তুমি পাবে তোমার চুরি হয়ে যাওয়া সেই লেহেঙ্গা আর অনেক মানসিক শান্তি। কিন্তু হ্যাঁ, জাদু লেহেঙ্গা তো নোহাকে কোটি কোটি টাকা দিবে, আর এদিকে জাদুর জুতো বলছে সে নাকি নোহাকে তার শুধুমাত্র চুরি হয়ে যাওয়া লেহেঙ্গাগুলোই ফেরত দেবে, আর নাকি অনেকটা মানসিক শান্তিও দেবে। তবে নোহা কোন দিকে যাবে? সে কি অনেক টাকা পয়সা নিয়ে বড়লোক হয়ে যাবে, আর নাকি সে শুধুমাত্র তার চুরি যাওয়া লেহেঙ্গাটুকু ফিরে পেয়ে আবারও সেই কঠিন জীবনযাপন করতে থাকবে? নোহার গল্পের বাকি অংশ থাকছে পরের পর্বে। তো বন্ধুরা, এই ছিল আজকের গল্প। গল্পটি থেকে কী শিক্ষা পেলে তা অবশ্যই কমেন্ট করে জানাবে, আর ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবে। আর এখনো যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে এখনই লাল রঙের বাটনটি চেপে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, আর অল দিয়ে নোটিফিকেশন প্রেস করে রাখো। তাহলে বন্ধুরা, আজ এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো গল্প নিয়ে। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে আর নিজেদের প্রতি খেয়াল রাখবে। আল্লাহ হাফিজ।